লাভ ও ক্ষতির কয়েকটি টাইপ। ভিডিওটি স্কিপ না করে পরপর দেখো। এখানে বলছে এক ব্যক্তি দুটি চেয়ার 1050 টাকায় কিনলো। প্রথমটি 23% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 27% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তো চেয়ার দুটির ক্রয় মূল্য কত? খুব সহজেই আমরা করব। দেখো প্রথম চেয়ারটির ক্রয় মূল্য ইকুয়াল টু হবে মোট টাকা ইন্টু দ্বিতীয় শতকরাটা অর্থাৎ 27 বাই শতকরা দুটির যোগফল 27 প্লাস 23 অর্থাৎ 50। কাটো, ধীরে ধীরে করে যাচ্ছে। 5 2 9 10, 5 একে 5 অর্থাৎ 21কে 27 দিয়ে গুণ করলে হচ্ছে 567 টাকা। এবং দ্বিতীয়টির ক্রয় মূল্য হবে একরকমভাবে 1050 গুণ দ্বিতীয়টির ক্ষেত্রে প্রথম শতকরা অর্থাৎ 23 বাই শতকরা দুটোর যোগফল 50 কেটে যাচ্ছে। 5 2 10, 5 একে 5, 21 গুণ 23 হচ্ছে 483 টাকা। অর্থাৎ তোমরা মনে রাখবে এক্ষেত্রে প্রথমটির সিপি হবে মোট টাকা গুণ দ্বিতীয় শতকরা বাই শতকরা দুটির যোগফল এবং দ্বিতীয়টির সিপি অর্থাৎ ক্রয় মূল্য হবে অর্থাৎ এই সম্পর্কটা মনে রাখবে। তাহলে এই ধরনের অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না। একটু নতুন টাইপ। এই অঙ্কটাই বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করে তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত হতো? প্রথমে আমরা এর ক্রয় মূল্য বের করব। দেখুন এখানে যে বলা আছে 10% ক্ষতিতে বিক্রি করলে আরও এত টাকা বেশি দামে বিক্রি করতো তবে এত % লাভ হতো। এই ধরনের অঙ্ক আগের ক্লাসে করা আছে। দেখো ক্রয় মূল্য সমান কি আরও কত টাকা বেশি বা কম, এই টাকাটা লিখো গুণ 100 বাই যে শতকরা দুটো আছে সেই দুটো লক্ষ্য রাখবে। যেহেতু প্রথমটায় ক্ষতি দ্বিতীয়টা লাভ অর্থাৎ এই দুটো যোগফল হবে। আর যদি দুটো সেম হতো তাহলে মাইনাস 10% ক্ষতি প্লাস 18% লাভ অর্থাৎ হয়েছে 28। কালার 28 2 56 20 এত টাকা। এখন বলছে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? অর্থাৎ বিক্রয় মূল্য হতো 20% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। এখানে ক্রয় মূল্য পেয়েছি আমরা এর থেকে 120 বাই 100 দিয়ে গুণ করো। 0 0 0 কেটে গেল 12 2 24
ইন্টু 0 এত টাকা, এটাই অ্যান্সার। অর্থাৎ তাকে 20% লাভ করতে চাইলে টিভিটি 24,000 টাকায় বিক্রি করতে হবে, এটাই অ্যান্সার। আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি, দেখো। এখানে বলছে একটি দ্রব্য বিক্রি করে 15% লাভ হয় যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কমে এবং বিক্রয় মূল্য 35 টাকা কম হয়, তবে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অঙ্কটা ভালোভাবে বুঝবে, খুব সহজভাবে করব। দেখো এখানে বলেছে 15% লাভ হয় বিক্রি করে, ধরি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, যেহেতু 15% লাভ, তাহলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে 115 টাকা। যদি 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। তারপরে বলেছি 10% ক্রয় মূল্য 10% কম, ক্রয় মূল্যটা 10% কম মানে মাইনাস, অর্থাৎ 100 টাকা ছিল এখন হয়ে যাবে 90 টাকা। যখন ক্রয় মূল্যটা 10% কমছে তখন তার 20% লাভ হতো যদি বিক্রয় মূল্য 35 টাকা কম হয়। এটাকে পরে ভাববো। মানে এখানে বলছে যখন 10% ক্রয় মূল্যটা কমে তখন 20% লাভ হতো। 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হতো? এই বিক্রয় মূল্যটা 90 টাকার উপরে বের করো। তো 90 ইন্টু 20% লাভ অর্থাৎ 120/100, কেটে গেল 9 108। আগে বিক্রয় মূল্য ছিল 115 টাকা, এখন হয়েছে 108 টাকা। এই দুটার ডিফারেন্স হচ্ছে, বের করো, এই ডিফারেন্সটাই হচ্ছে 35 টাকা। এই দুটার ডিফারেন্স হচ্ছে 7, 7 সমান হলো 35। 1 সমান কত হবে? 35/7। তোমাকে বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। ধরেছিলাম কত? 100। যখন 100 তখন দ্রব্যটির ক্রয় মূল্য 100 ইন্টু 35/7, আর 7 সমান 35, তাহলে 1 সমান হচ্ছে 35/7, অর্থাৎ 100 মানে 100 সমান কত হচ্ছে? 100 গুণ 35/7, 7 পাচ্ছে 35,500 টাকা, এটাই অ্যান্সার। অর্থাৎ আরও একটি নতুন টাইপ নিয়ে এসেছি, দেখো। বলছে 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভ এর হার কত? ওটা বুঝবে। এখানে বলছে 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, অর্থাৎ লাভটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। ধরি 100টি পেন্সিলের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি ইকুয়াল টু 100 টাকা, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য হবে 20 টাকা। এখানে বিক্রয় মূল্যের উপর লাভ দেওয়া আছে, অর্থাৎ 100 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হবে 20 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 20, 80 টাকা। অতএব লাভের হার হবে
100 গুণ 20/80, 0 0 কাটলো, 4 2 8, 4 25 100, 25%। এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 5টি দ্রব্য বিক্রি করে 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়, শতকরা লাভের হার কত? মানে উল্টোটা, অর্থাৎ এটা ক্রয় মূল্যের উপর তোমাকে লাভের হার বের করতে হবে। খুব সহজ। ধরি 5টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস সমান 5 টাকা। 3টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, অর্থাৎ 5 টাকায়, অতএব 5 টাকায় লাভ হচ্ছে 3 টাকা। 100 টাকায় কত লাভ হচ্ছে? 3/5 ইন্টু 100, 5 20 100, 3 20 60, 60%। শতকরা লাভের হার হলো 60%। এটাই অ্যান্সার। আর নতুন একটা টাইপ বলছে, দুটো ক্রমিক কমিশন 20% ও 30% সমতুল্য হার কত? এই ক্ষেত্রে কি করবে? প্রথমে শতকরা দুটোকে যোগ করো, তারপর মাইনাস শতকরা দুটোর গুণফল বাই 100, ক্যালকুলেশন করো, যা পাই উত্তর। 0 0 কেটে গেল, 0 0 কেটে যাচ্ছে। এখানে 20 + 30, 50 মাইনাস 6 44%। এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো, বলছে এখানে এক ব্যক্তি 220 টাকায় দ্রব্য বিক্রি করে 10% লাভ করলো। 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? প্রথমে 220 টাকায় দ্রব্য বিক্রি করে 10% লাভ করে, তাহলে প্রথমেই দ্রব্যটির ক্রয় মূল্য বের করো। ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। এখানে যেহেতু 10% লাভ, 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে, অর্থাৎ এসপি হবে 110 টাকা। অর্থাৎ 110 টাকা এসপি হলে সিপি হচ্ছে 100 টাকা। এখন বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। যখন 120 টাকা বিক্রয় মূল্য, তখন সিপি অর্থাৎ ক্রয় মূল্য হবে 100/110 ইন্টু 220, 0 কেটে গেল, 11 2 22, 200 টাকা। এটা হলো ক্রয় মূল্য, অর্থাৎ সিপি হচ্ছে 200 টাকা। এখন বলছে 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? দেব বিক্রয় মূল্য হবে 30% লাভ, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 130 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে 200 ইন্টু 130/100, কেটে গেল, 13 2 26, কত টাকা? এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য অর্থাৎ সিপি 100 টাকা,
তো ধার্য মূল্য যেহেতু 20% বেশি, ধার্য মূল্য হয়ে যাবে, ধার্য মূল্য হবে 120 টাকা। আবার যদি 10% ধার্য মূল্যের উপরে ছাড় দেয় তবে কত শতকরা লাভ বা ক্ষতি হবে? 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 10% ছাড়, 100 টাকায় 10 টাকা ছাড়, অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। ধার্য মূল্য হচ্ছে 120 টাকা, বিক্রয় মূল্য হবে 90/100, কেটে যাচ্ছে 9×108। ক্রয় মূল্য হলো 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। অতএব শতকরা লাভ হবে 108 - 100 = 8%। এটা অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক ও সাবস্ক্রাইব করে দিও।